नयने बहे
हरे कृष्ण हरि बोल। उपस्थित सकल कीर्तन अनुरागी गौर भक्तमंडली कृष्ण भक्तमंडली सर्वप्रथम आपनादेर श्रीचरणे जानाई शत सहस्र कोटी भक्तिपूर्ण दंडवत प्रणाम। प्रणाम जानाई समस्त ब्राह्मण मंडली वैष्णव मंडली मातृमंडली पितृमंडली एवं आमार शिक्षा गुरु दीक्षा गुरु जन्मदाता पितृमातृ सकल श्रीचरणे अनंत कोटि कोटि भक्तिर चरणे अनंत कोटि कोटि भक्तिपूर्ण दंडवत प्रणाम। आज এই कीर्तन যোগ্য অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি সেই কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা আস্বাদন করিবার জন্য। কারণ এই নাম প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে এসেছিলেন কৃপা করে করুণা করে। শুধু তাই নয়, কারণ এই নামকে পাবার জন্য स्वयं चतुर्मुख ब्रह्मा ब्रह्मा के चलें तो बोलूं तो माँ दीदी भाई बोलूं ब्रह्मार माथा कटा माथा जाने कटा माथा ब्रह्मार माथा कटा चारटे ताई तो बेश সেই চতুর্মুখ ব্রহ্মা তার চতুর্থ বদনে এই নাম বলেও তিনি শেষ করতে পারেন।
পঞ্চমুখী ভোলানাথ মানে শিব ঠাকুর। আচ্ছা বলুন তো, শিব ঠাকুর কেন শ্মশানের মধ্যে ছাই ভস্ম মেখে পড়ে আছে? তার জায়গা নেই? তার কিসের অভাব? টাকা পয়সার অভাব? ধন সম্পত্তির অভাব? না। তাহলে তিনি কেন শ্মশানে আছেন? শ্মশানবাসী হলেন কেন? ছাই ভস্ম মেখে ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? জেনে নিন। তার কারণ হলো দেবাদিদেব মহেশ্বর তিনি সর্বপ্রথম তিনি বলেন যে সব জায়গায় হরিনাম বন্ধ হলেও কিন্তু শ্মশানের হরিনাম কখনো কোনোদিন বন্ধ হবে না। বাবা হবে? শ্মশানের হরিনাম বন্ধ হবে? হবে না। কারণ মানুষ যদি জন্ম হয় মানুষের মৃত্যু আছে, আর মানুষ মারা গেলে সেই দেহটাকে দাহ করার জন্য আমরা কোথায় যাই? শ্মশানে। আর শ্মশানে যাওয়ার সময় কি বলতে বলতে যায়? বলো হরি হরি বলো হরি 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 হরি। তাহলে বলো হরি হরি বলে বলিতে বলিতে শ্মশানে সেই দেহটাকে দাহ করার জন্য আমরা নিয়ে যাই। তাই আমার দেবাদিদেব মহেশ্বর বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন এসে গেল। শাস্ত্রে বললেন বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, এটা একটু পরে বলছি। কারণ দেবাদিদেব মহেশ্বর তিনি ওই শ্মশানের মধ্যে ছাই ভস্ম মেখে বসে থাকেন, ধ্যান করেন, শুয়ে থাকেন। কারণ ওই হরি বলা ভক্ত যখন আসবে শ্মশানের মধ্যে, যখন বলবে বলো হরি হরি বল, সেই হরি নাম তিনি শোনার জন্য তিনি শ্মশানের মধ্যে থাকেন। সেই নামকে পাবার জন্য তিনি শ্মশানবাসী। সব থাকতেও তিনি শ্মশানবাসী। এইবার আরেকটা প্রশ্ন। শাস্ত্রে বললেন কি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণবকে? দেবাদিদেব মহেশ্বর। আচ্ছা বৈষ্ণব আমরা কাকে বলি বাবা? যার গলায় তুলসীর মালা আছে, কি তাকে বলি তো বৈষ্ণব? বৈষ্ণবের কণ্ঠে তুলসীর মালা থাকে, বৈষ্ণবের অঙ্গে দ্বাদশ অঙ্গের তিলক থাকে, তাকে বলা হয় বৈষ্ণব। তাহলে বলুন তো দেবাদিদেব মহেশ্বরকে দেখেছেন তো ভোলানাথ শিব ঠাকুর? দেখেছেন তো? তা ভোলানাথের গলায় কিসের মালা বাবা? আস্তে, কিসের মালা? সাপের মালা। আর কিছু দেখতে পেলেন না? হ্যাঁ, সাপের মালা তো আছে বটে, আর তার সঙ্গে আছে কি? রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, ধুতারার মালা, বৈজি ফুলের মালা, যেগুলো আগন্ত ফুলের মালা। আপনারা আমরা পড়িয়ে আনন্দ পাই। আচ্ছা বলুন তো আরো একটা মালা আছে, একটু গভীর ভেবে দেখুন। আরো একটা মালা আছে, সেটা কিসের মালা? কিসের মালা? হ্যাঁ জোরে বলুন। কালা আছে। এই দেখো হাসি, ওই যে বলছে হাড়ের মালা। হাড়, মানুষ মারা গেলে যে হাড়, সেই হাড়ের মালা শিব ঠাকুর গলায় পড়ে আছে। অতএব যা কোনো বৈষ্ণবেরও পড়ার ক্ষমতা নেই। পারবে কোন বৈষ্ণব? আজ পর্যন্ত আপনারা দেখেছেন রাস্তাঘাটে বৈষ্ণব যেতে দেখেছেন হাড়ের মালা, মানুষ মারা গেলে সেই মানুষের হাড় মালা করে গেঁথে গলায় পড়তে দেখেছেন? কি গো বলে বলো না, দেখেছেন? কেউ দেখেনি। কারণ দেবাদিদেব মহেশ্বর এমন একটা মালা পড়ে যে তুলসী কাঠের মালা থেকেও উৎকৃষ্ট এমন এক মালা, যেটা হলো হাড়ের মালা। এবারে আপনারা প্রশ্ন করতেই পারেন
যে ওটা নয় মেনে নিলাম, তুলসীর মালার পরিবর্তে হাড়ের মালা পড়েছে, কারোর পরার ক্ষমতা নেই। তাহলে উনি যদি বৈষ্ণব হলেন, তাহলে ওনার দাদুর সঙ্গে তিলক কই? উনি যদি বৈষ্ণব হলে, তাহলে আমরা এই তিলক সেবা করেছি, তাহলে তিলক কই? ওই যে বললাম, উনি এমন একটি তিলক পড়েন যেটা কোনো বৈষ্ণবের পরার ক্ষমতা নেই। ওই যে বললাম, শ্মশানের মধ্যে থাকে কোন কৃষ্ণ ভক্ত, কোন হরিবলা ভক্ত, যদি মারা যায় তার দেহটা পুড়ে কি হয়? ছাই হয়ে যায়। সেই ছাই তিনি সর্ব অঙ্গে মেকে ধারণ করে নেয় তিলক মনে করে। নিতাই গৌরী প্রেমানন্দে ভক্তমতী মায়ের আপনাদের চরণে অনুরোধ, হাত কেউ নিচে নামিয়ে রাখবেন না, এটা আমার অনুরোধ। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত কীর্তনী আছে, যত হরিবাসর আছে, প্রচুর হরিবাসর আছে। দক্ষিণ 24 পরগনা কলকাতাতে প্রচুর হরিবাসর আছে, সেখানে অনেক অনেক ভক্তের আগমন। তবে তারা কিন্তু সবাই দুটি বাহু উত্তোলন করে থাকেন। কেন জানেন? কারণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ছবিটা আপনারা দেখেছেন আর এখনো দেখেনি, ওখানে আছেন। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে হাত উঠে আছে, তুলে আছে। শুধু তাই নয়, আরো একটা প্রমাণ আছে মহাভারতে। দ্রৌপদী যেদিন দুর্যোধনের দ্রুত সভাতে দুঃশাসন দ্রৌপদীর বসন নিয়ে টানাটানি করেছিল না? আচ্ছা বলুন তো, সেই সময় দ্রৌপদী কিন্তু ভগবানকে লজ্জা নিবারণের জন্য এক হাত বুকের মধ্যে চেপে ধরে এক হাত তুলে গোবিন্দকে ডেকেছিল, দয়াময় তুমি কৃপা সেদিনে দ্রৌপদী লজ্জা নিবারণের জন্য যখন হাত তুলেছিল, এক হাত তার বুকের মধ্যে চেপে ধরে বসনটাকে আঁকড়ে ধরে এক হাত তুলে গোবিন্দকে ডেকেছিলেন, দয়াময় হে দীনবন্ধু দীননাথ, আমাকে তুমি রক্ষা করো। কি গো বাবা, চাইলে তো ভগবান তাকে রক্ষা করলে পারতেন, কিন্তু করলেন না। কেন? তিনি বললেন, এই দুহাত তোলা মানে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা। ইহ জগতে পর জগতে আমার বলতে যা কিছু আছে দয়াল, সবই তোমায় সঁপে দিলাম। তো যখনই দ্রৌপদী দুহাত তুলেছিল গো মা, ঠিক তখনই ভগবান এত বসন দিয়েছিল যে দুঃশাসন টানতে টানতে হাঁপিয়ে পড়েছিল। এটা আমার মুখের কথা নয়, মহাভারতের কথা, কোনো বানানো কথা বলছি না। তার প্রমাণ আছে, দেখেছেন তো। দুহাত তুলবেন, যেখানেই হরিবাসরে যাবেন, যখনই মন্দিরে প্রণাম করতে যাবেন, আগে হাত তুলে তার কাছে আত্মনিবেদন করে, আত্মসমর্পণ করে, তারপরে যা কিছু চাইবার চাইবে, তবে তিনি সাড়া দেবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হাত তুলে। তাই সবাই মিলে একবার প্রেম সে, তাই সেই প্রেমের ঠাকুরে চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনিও আসলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। তিনি জন্মগ্রহণ করলেন কেমন ভাবে? সবাই হাত তুলুন দেখি, সবাই হাত তুলে সবাই মিলে একটু ধ্বনি প্রেম সে। আমাদের গৌরে লোরে হরি বল হরি বল হরি বল।
নদিয়া আজি উলুধ্বনি 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 জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। কে এসেছে নবদ্বীপে? এটা এখন কিন্তু নবদ্বীপ সভা, ঠিক আছে? তো সবাই মিলে প্রেম সে তালে তালে পরের তালি দিতে দিতে সবাই মিলে গৌর হরিকে আমরা প্রণাম জানাবো। সবাই হাত তুলে তুলে গৌরে লোরে বাজাও। সবাই করতালি দিচ্ছেন তো? কিন্তু ওই দিকটা যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু একটু করতালি দিচ্ছেন না। তাদের চরণে আমার অনুরোধ, একটু করতালি। এবারে কি করবেন আপনারা? সবাই গাইবে, ঠিক আছে? সবাই গাইবে। আমি বলবো গৌর এলো রে, আপনারা বলবেন নিতাই এলো রে, ঠিক আছে? মনে থাকবে তো? আমি বলবো গৌর এলো রে, দাদা ভাইদের বলছি আপনারা বলবেন নিতাই এলো রে, জোরে বলবেন শুনতে পাই, তার সঙ্গে সঙ্গে মহাপ্রভু শুনতে পাই। ওই গৌর এলো রে আমাদের, নিতাই এলো রে। তারাও কিচ্ছু বাজবে না, বাজার জন্য আমাদের করতাল আছে, তাই তো? হ্যাঁ, তোমার মৃদঙ্গ বাজাতে হবে না। প্রেম সে বলিয়ে সবাই একসঙ্গে আমি বলবো গৌর এলো রে, আপনারা বলবেন নিতাই এলো, তবে যেন তালে তালে হয়। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে আমাদের। মায়েরা শুধু তো দাদা ভাইদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, আপনাদের কণ্ঠগুলো কই? সেই আওয়াজ ধরে বলুন, সেই আওয়াজটা বের করুন। কোন আওয়াজটা? ওই তো দাদা ভাইদের সঙ্গে বাড়িতে যখন ঝগড়া করেন কোমরে বেঁধে, ওই আওয়াজটা বের করুন। ঝগড়া করে মায়েরা, এদিকে মায়েরা ঝগড়া করে না। হ্যাঁ, তুমি জেনে বসে আছো, দাদা ভাইদের জিজ্ঞেস করবো? দাদা ভাইরা দিদি ভাইরা ঝগড়া করে? দেখো, হরে কৃষ্ণ হরি বল। প্রেম সে বলিয়ে যারা দাঁড়িয়ে আছেন, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে আমাদের, আজি উলুধ্বনি, উলুধ্বনি জয় ধ্বনি।
শুভ করে জন্ম দিল গৌর গুণমন আমার গৌর গুণমনে। শুধু তো গান গাইলে হবে না, ব্যাখ্যাটা তো করে যেতে হবে নাকি? বলছে ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভ কোণে জন্ম নিল গৌর গুণমন। ব্যাস, আমি কিন্তু পদাবলীটা বলে দিলাম। এবার আপনারা বলুন তো মায়েরা, গৌর হরি জন্মতিথি কবে হয়েছিল জানেন? জানলে আমাকে বলুন, না জানলে আমি বলে দেব। যদি কারোর জানা থাকে বলেন। কি গো জানেন গৌরাঙ্গ মহাপ্রভু এই গৌর হরি কোন তিথিতে জন্ম হয়েছিল? জানেন না তো? দাদা ভাইরা বলতে পারবেন? এদিকে কেউ বলতে পারবেন? পারবেন না তো? জেনে নিন, জেনে রাখুন। আচ্ছা, আরেকটা কথা বলি, বলুন তো ভগবান কৃষ্ণের কবে জন্ম হয়েছিল? কোন তিথিতে? অষ্টমী তিথিতে। বাহ, সেটা ছিল কোন যুগ? জন্মাষ্টমী। আর ছিল কোন যুগে? কৃষ্ণ ছিল কোন যুগে? সত্য, ত্রেতা, দ্বাপর। আর এটা কোন যুগ? কলিযুগ। বেশ, আমি প্রশ্ন করব, বলবেন। ঠিক আছে, কথা বলুন। কথা বলার জন্য সেই ওয়েস্ট বেঙ্গলের থেকে আপনাদের কাছে ছুটে এসেছে। তাহলে আপনারা যদি চুপচাপ থাকেন, আমি কি বোবার মতো একা একা বকে যাব নাকি পাগলের মতো? দুদিন শোনো, কতদিন এসেছি জানো? দুদিন। ট্রেনের গন্ডগোল, 9 ঘন্টা লেট। ওই দেখো 9 ঘন্টা লেট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে ভাবুন ভক্তিমতী মায়েরা, এইবার একটা প্রশ্ন করি। দিদি ভাই বললেন, কি বললেন? না, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তিনি দাপর যুগের ভগবান। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি যুগের আগে যুগের ভগবান। তাহলে কলি যুগের আগের যুগের ভগবানের জন্ম কবে হয়েছিল সেই তিথিটা কিন্তু মনে রেখেছি। কিন্তু আমরা কি যুগে বাস করছি? কলিযুগ। কিন্তু এই কলিযুগের মানুষ হয়ে আমরা আমাদের ভগবান, এই কলির ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কিন্তু আমরা, তার জন্ম কবে আমরা কিন্তু কেউ জানি না। তার জন্মতিথি আমাদের মনে রাখা দরকার, কিন্তু তার কবে জন্ম আমরা কেউ জানি না। অতএব সেই দাপর যুগের ভগবানের জন্মতিথি আমরা সবাই জানি, কারণ জন্মাষ্টমীর ব্রত করেন মায়েরা, রাধা অষ্টমীর ব্রত করেন মায়েরা, তাই মায়েরা জানেন। জেনে নিন, যারা জানেন না তারা জেনে নিন, আর যারা জানেন অতি উত্তম। শুনুন, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, যেটাকে বলা হয়, এদিকে হোলি খেলা হয়, দোল খেলা, দোল পূর্ণিমা, রং মাখানো খেলা, রং দেয়া দেই গায়ে হয়, হয়তো বাবা। ওই হোলি খেলার দিনে, ওই দোল পূর্ণিমার দিনে, ওই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর ওই দিন জন্ম হয়েছিল। তাই পদাবলীতে কি বলছে? ওই না ফাল্গুনী পূর্ণিমা
ওই দেখো কি বলছে শোনো, আমাদের সখী কি বলে, হয়ে যাক ওই আমাদের মাইন দাদার সঙ্গে জন্য একবার হয়ে যাবে। সত্যি সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর, কারণ এতগুলো এই যে হরিবাসরে আমরা কীর্তন করি বটে, ভগবানের কৃপায় আপনাদের মতো ভক্তের আশীর্বাদে। তবে সব থেকে বড় গুরুত্ব হলো ওই যে মাইক দাদা, উনি যদি সাউন্ডটাকে আপনাদের কাছে ক্লিয়ার করে না দেন তাহলে কিন্তু আমি ভালো করে পরিবেশন করতে পারবো না, আর আপনারাও শ্রবণ করতে পারবেন না। তাই সবাই মিলে মাইক দাদার নামে একবারে প্রেম সে বলিয়ে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছে বলেছে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহাদামিনী ওই না